স্টার্ট করতেছি। চ্যাপ্টার হচ্ছে প্রুফ বাই কন্ট্রাডিকশন। আমি পার্সোনালি এই চ্যাপ্টারটা হেট করি। আর প্রবলেম হচ্ছে যে এই চ্যাপ্টারের কোনো স্পেসিফিক মেথড নাই, ঠিক আছে? আনফরচুনেটলি কোনো স্পেসিফিক মেথড নাই। Yes, sir. That's what I struggle with. Like every question, I don't know how to form it. If there was like a formula, I could do it step by step. But এটার মধ্যে আমি কনফিউজ হয়ে যাই কিভাবে করতে হবে। হ্যাঁ, সো এটাই মেইন ইস্যু যে এখানে কোনো স্টেপ নাই, কোনো ফর্মুলা বা কিছুই নাই। তোমার ওয়ার্ড একটা কোয়েশ্চেন দিয়ে দিবে এন্ড দেন হচ্ছে তোমার সামহাও ম্যানেজ করা লাগবে প্রুফটা, ঠিক আছে? এখন হচ্ছে যে এইটার বেস্ট ওয়ে হচ্ছে যে তোমার যত ধরনের পসিবল কোয়েশ্চেন্স আছে সব হচ্ছে যে প্র্যাকটিস করবে। আমি ট্রাই করব হচ্ছে আজকের ফুল ক্লাসটাই প্রুফের উপর ফোকাস দিব। আর যত ধরনের কোয়েশ্চেন্স আছে আমি ট্রাই করব দেখানো, ঠিক আছে? তাহলে আর প্রুফে Okay, sir. সো প্রুফ স্টার্ট করার আগে হচ্ছে কিছু টার্মস এর সাথে ফ্যামিলিয়ার হওয়া লাগবে। যেমন ধরো আমরা ম্যাথমেটিক্যাল ইয়েতে অড নাম্বার কি দিয়ে রিপ্রেজেন্ট করি? অড নাম্বার আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে, শো করি হচ্ছে 2n + 1 এইভাবে, where n is an integer. হোপফুলি জানা ছিল নাকি? Yes, sir. যদি একটা সিঙ্গেল অড নাম্বার হচ্ছে এরকম, আর সেম কোশ্চেন যদি আরেকটা অড নাম্বার থাকে তাহলে another odd number দিয়ে দিই, another odd number। তাহলে তোমার ডিফারেন্ট একটা ইন্টিজার এখানে ইউজ করা লাগবে 2m + 1 না? 2n plus 1 তো next 3 হবে না? হ্যাঁ, বুঝি নাই। 2n plus 1 যদি একটা odd number হয়, to find the next one, shouldn't we do 2n plus 3? আচ্ছা, 3 বলতেছি না, আমি বলতেছি হচ্ছে দুইটা ডিফারেন্ট অড নাম্বার, জাস্ট ডিফারেন্ট অড নাম্বার, ঠিক আছে? নেক্সট অড নাম্বার বলি নাই কিন্তু, আমি জাস্ট বলছি দুইটা ডিফারেন্ট অড Okay, নাম্বার। got it, sir. Yeah, I got confused. Sorry. is an integer। আর যদি হচ্ছে যে কনজিকিউটিভ, এই তোমার সিচুয়েশন যেটা কনজিকিউটিভ অড নাম্বার যদি আসে, কনজিকিউটিভ অড নাম্বার, তখন হচ্ছে যে তোমার একটা যদি 2n + 1 হয় তাহলে আরেকটা হচ্ছে তোমার 2n + 3 হবে, ঠিক আছে? এখানে n is an integer। সিমিলারলি ইভেন নাম্বার যদি দেখি, ইভেন নাম্বার হচ্ছে জাস্ট 2 দিয়ে n কে মাল্টিপ্লাই করলেই হবে। আর আরেকটা ইভেন নাম্বার হচ্ছে 2 দিয়ে m কে মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে? এইভাবে দিয়ে দিই। আর নেক্সট কি আছে? কনজিকিউটিভ ইভেন নাম্বার হচ্ছে যে কি হবে তাহলে? একটা যদি 2n হয়, কনজিকিউটিভের কথা বলতেছি, একটা হচ্ছে 2n হইলে আরেকটা 2n plus 2. এক্স্যাক্টলি। দেন কন্টিনিউ। আর কি আছে? যদি মনে করো একটা সিচুয়েশনে a is a factor of b, বা অন্যভাবে লেখা যায় হচ্ছে a is a multiple হ্যাঁ, a is a factor of b, যদি এরকম কোন স্টেটমেন্ট থাকে, এটা আমরা রিপ্রেজেন্ট করি কিভাবে? b কে লেখা যায় হচ্ছে ইন টার্মস অফ a, সো b ইজ ইকুয়ালস টু মনে করো k মাল্টিপ্লাইড বাই a। এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি শো করি আমরা। জিনিসটা বুঝছো কিনা? এই Yes, sir. মানে হচ্ছে বেসিক্যালি b ইজ ইকুয়ালস টু একটা সাম কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই a, এইভাবে লেখা যায়, ঠিক আছে? Yes, sir. Got it. where k is an integer, is an integer, is a factor। আচ্ছা, নেক্সট হচ্ছে একটা রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার রেশনাল নাম্বার হচ্ছে বেসিক্যালি এমন একটা নাম্বার যেটাকে হচ্ছে এই ফরম্যাটে লেখা যায়, a ডিভাইডেড বাই b A fraction. as a fraction, আর হচ্ছে a and b are at their simplest form, ঠিক আছে?
এখানে এ আর বি এর মধ্যে কোনো কমন কোনো নাম্বার থাকবে না যেটা ক্যান্সেল আউট করা যায়, ঠিক আছে? যেমন ধরো 2/3 এটা হচ্ছে একটা রেশনাল নাম্বার, 2/4 কিন্তু একটা রেশনাল নাম্বার না, কেন না? We can be divided to 1/2. 1/2 is a rational number then. 1/2 রেশনাল নাম্বার, এক্স্যাক্টলি। একটু ওয়েট, আমার ইন্টারনেট প্রবলেম, রেকর্ডিং হচ্ছে না বাস। সো রেশনাল নাম্বার এখানে যদি লিখে দিই এক্স্যাক্টলি, where a and b are integers in their at their simplest form, and a at their simplest form. সো তাহলে আমার যা যা কিছু টার্মস আছে এই টার্মস গুলো আমরা এখন তাহলে দেখে ফেলছি। গ্রুপ বাই কন্ট্রাডিকশন স্টার্ট করতে হবে, একটু অর্গানাইজ করতে। এখানে লাস্টেরটা দিয়ে দিই। আচ্ছা, সো এই হচ্ছে আমার কিছু টার্মস আছে যেগুলো তোমার জানা থাকা লাগবে। এখন হচ্ছে প্রুফ বাই কন্ট্রাডিকশন। প্রুফ বাই কন্ট্রাডিকশন, সো প্রুফ বাই কন্ট্রাডিকশনের মধ্যে এক্স্যাক্টলি কি হয়, কিছু স্টেপস আছে ফলো করা লাগে, ওই স্টেপস গুলো আমি জাস্ট লিখে দিচ্ছি। সো স্টেপ 1 হচ্ছে যে আমরা যেই স্টেটমেন্টটা দিয়ে দেয় আমাকে প্রুফ করার জন্য, যে স্টেটমেন্টটা দিয়ে দেয় ওইটার হচ্ছে নেগেশন স্টেটমেন্ট লেখা লাগে। নেগেশন স্টেটমেন্ট বলতে হচ্ছে যে ওরা যদি বলে যে মনে করো হচ্ছে যে ইফ n স্কোয়ার ইজ ইভেন n মাস্ট অলসো বি ইভেন, যদি এরকম বলে দেয় তাহলে তুমি বলবা হচ্ছে যে ইফ n স্কোয়ার ইজ ইভেন n ইজ অড, এরকম কিছু, ঠিক আছে? এক্সাক্ট অপোজিট একটা স্টেটমেন্ট আর কি তোমার লেখা লাগবে ওই মানে ইনিশিয়ালি স্টেপ 1টা ওইটাই। তো লিখে দিই, রাইট a statement which is opposite to the given statement. হচ্ছে step 1. Step 2 টা হচ্ছে weird. Use suitable method. Suitable method to raise a mathematical contradiction to your original statement. To your original statement. Step 3 হচ্ছে basically conclude by restating. Conclude by restating the statement given in the question. Given in the question. সো এই হচ্ছে আমার 3টা স্টেপ মেইনলি। এখন 3টা স্টেপ তো অ্যাকচুয়ালি তো এই এই মেইন হচ্ছে ভেগনেসটা এখানে আসতেছে। দেখো কি ইউজ সুইটেবল মেথড, এখন হচ্ছে ডিফারেন্ট কোয়েশ্চেনের জন্য ডিফারেন্ট মেথড ইউজ করা লাগে, ঠিক আছে? এক এক সময় এক এক অ্যাপ্রোচ নেওয়া লাগে টু রেইজ এ ম্যাথমেটিক্যাল কন্ট্রাডিকশন। সো হচ্ছেটা কি দেখেন, ওরা একটা স্টেটমেন্ট দিচ্ছে প্রুভ করার জন্য, আমি ইনিশিয়ালি ধরে নিব হচ্ছে এর এক্সাক্ট অপোজিটটা এজিউম করে নিব, যে এজিউম করে নিব যে অপোজিটটা হচ্ছে ট্রু, এন্ড দেন আমি অপোজিট স্টেটমেন্টটা নিয়ে এটা ইউজ করা হচ্ছে যে আমরা
সার্টেন ক্যালকুলেশন এন্ড অল করব, করার পর হচ্ছে যে একটা কন্ট্রাডিকশন এরাইজ করবে, ঠিক আছে? একটা কন্ট্রাডিকশন এরাইজ করবে, তার মানে কি কন্ট্রাডিকশন এরাইজ করা মানে কি, আমার হচ্ছে আমি যে স্টেটমেন্টটা এজিউম করে নিয়েছিলাম ওইটা হচ্ছে যে ফলস, ঠিক আছে? আর আমার স্টেটমেন্ট যদি ফলস হয় তাহলে এইটার অপোজিটটা ট্রু হবে, তার মানে গিভেন যে স্টেটমেন্টটা ছিল কোয়েশ্চেনের মধ্যে ওইটা হচ্ছে ট্রু হবে। সো বেসিক্যালি ওই মেথডে হচ্ছে এইটাই হচ্ছে বেসিক্যালি প্রুভ বাই কন্ট্রাডিকশন। জিনিসটা ক্লিয়ার কিনা? Yes, it's clear. আচ্ছা, সো তাহলে এখন হচ্ছে স্টার্ট করি। ফার্স্ট কোয়েশ্চেনই হচ্ছে একটা উইয়ার্ড একটা কোয়েশ্চেন বুকে রাখতেছি। বলছে Sir, could you scroll up? I'm writing the last step. আচ্ছা আচ্ছা Yes, sir, done. আচ্ছা, সো এখন হচ্ছে আমার কোয়েশ্চেন হচ্ছে প্রুফ, প্রত্যেকটাই হচ্ছে প্রুফ দ্যাট দেয়ার ইজ নো গ্রেটেস্ট অড ইন্টিজার। এটা হচ্ছে আমাকে প্রুফ করতে বলছে। এটা হচ্ছে একটা এক্সাম কোয়েশ্চেন, জানুয়ারি 21 আসছে, 2 মার্কসের কোয়েশ্চেন। এটা আমাদের এডেক্সের টেক্সট বুকের মধ্যেও এক্সাক্ট সেম কোয়েশ্চেন দিয়েছে, এটা আবার জানুয়ারি 21 এ এক্স্যাক্টলি সেম কোয়েশ্চেন দিয়েছে 2 মার্কসের। সো দেখো আমাকে কি প্রুফ করতে বলতেছে, দেয়ার ইজ নো গ্রেটেস্ট অড ইন্টিজার। কোনো মানে অড ইন্টিজার আমরা এটা ফ্যাকচুয়ালি জানি যে অর্ডের কোনো লিমিট নাই, ঠিক আছে? তোমার অড নাম্বার যে কোনো নাম্বার, একটা অড নাম্বার থিঙ্ক করো, এর নেক্সট অড নাম্বার কি হবে? +2 বেসিক্যালি। তোমার একটা অড নাম্বার যদি চিন্তা করো n, তাহলে নেক্সট অড নাম্বার কি হবে? n+2 হবে। জিনিসটা ক্লিয়ার? Yes, sir. হ্যাঁ, সো তাহলে অড নাম্বারের মধ্যে কোনো লিমিট নাই, ঠিক আছে? দেয়ার ইজ নো গ্রেটেস্ট অড নাম্বার। সো আমার তাহলে ফার্স্ট অফ অল আমার এজিউম করা লাগবে কি এক্স্যাক্টলি, এখানে লিখতেছি তারা কোয়েশ্চেনস গুলো আর ডিফারেন্ট কালার দিয়ে লিখি। আর আনসার হচ্ছে হোয়াইট দিয়ে লিখতেছি। আমার এজাম্পশন হচ্ছে এখানে লিখতেছি। তো এজাম্পশন কি বলছিলাম আমি, হচ্ছে এই স্টেটমেন্টের অপোজিট আর কি। সো ওরা বলেছে হচ্ছে দেয়ার ইজ নো গ্রেটেস্ট অড ইন্টিজার। সো আমি লিখবো হচ্ছে দেয়ার ইজ a greatest odd integer, say n. সো ওই অড ইন্টিজার একটা এক্সিস্ট করে আমি বলছি, আর আমি ওই ইন্টিজারকে ধরে নিছি হচ্ছে ওই ইন্টিজারটা হচ্ছে n, ঠিক আছে? এখন এখন হচ্ছে যে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যে n+2, n+2 কি ইজ অলসো এন ইন্টিজার। এগ্রি করো? n Yes, যদি হচ্ছে sir. ইন্টিজার হয় তাহলে n+2 ইজ অলসো এন ইন্টিজার, and and n+2 is greater than n. এগ্রি করো কিনা? এতটুকু খুব ফুলি ক্লিয়ার নাকি? Yes, sir. It's clear to hear. আচ্ছা আচ্ছা। So, এখন এখন চিন্তা করে দেখো n+2 এটা কি করতেছে কি এক্স্যাক্টলি। n+2 মানে হচ্ছে বেসিক্যালি একটা অড নাম্বার, n হচ্ছে একটা অড নাম্বার প্লাস একটা ইভেন নাম্বার। অড প্লাস ইভেন আমরা কি জানি, কি কি ফর্ম করে? অড নাম্বার প্লাস ইভেন নাম্বার কি আসে? একটা অড নাম্বার আসে। Odd number. এক্স্যাক্টলি তুমি চিন্তা করে দেখো, একটা অড নাম্বার মনে করো 1 প্লাস হচ্ছে ইভেন নাম্বার 4 চুজ করলাম, আসতেছে হচ্ছে 5 ইজ এন অড নাম্বার, ঠিক আছে? অড প্লাস ইভেন ইজ অলওয়েজ এন অড নাম্বার, ঠিক আছে? তো তাহলে n+2 অড প্লাস ইভেন আমাকে আলটিমেটলি কি দিবে? একটা অড নাম্বার দিচ্ছে, ঠিক আছে? সো বেসিক্যালি আমরা এখান থেকে কি কি দেখতেছি, n+2 ইজ অলসো এন অড নাম্বার এন্ড ইট ইজ গ্রেটার দেন n। বুঝতেছো? Yes, sir. তো তো তাহলে আমরা লিখতে পারি হচ্ছে n+2, therefore n+2 is greater than n and is also an odd number. আর এটা কি, এটা this is a contradiction, this is a contradiction, এটা লিখবা and then হচ্ছে অরিজিনাল যে কোশ্চেনটা দিয়েছে ওইটা রিস্টেট করবে।
Therefore, there is no greatest odd integer. There is no greatest odd integer. ফুল জিনিসটা ক্লিয়ার দিন। G sir, clear. নেক্সট হচ্ছে কোশ্চেন পাইছি। কোশ্চেন হচ্ছে প্রুফ বাই কন্ট্রাডিকশন টু শো দ্যাট given a rational number a and an irrational number b, a minus b is irrational. এটা হচ্ছে আমাকে প্রুফ করতে বলছে। প্রুফ করতে বলছে কি যে একটা রেশনাল নাম্বার দিচ্ছে a, আরেকটা হচ্ছে হ্যাঁ একটা রেশনাল নাম্বার দিচ্ছে a, আরেকটা ইরেশনাল নাম্বার দিচ্ছে b, a minus b is irrational। এটা হচ্ছে আমাকে প্রুফ করতে বলছে, ঠিক আছে। সো এটা আমরা ফ্যাকচুয়ালি জানি। কিভাবে দেখো, একটা রেশনাল নাম্বার আমি চুজ করলাম 2 is a rational number, hopefully agree করো, 2 divided by 1 লেখা যায়, ঠিক আছে। Yes sir. একটা ইরেশনাল নাম্বার যেমন ধরো পাই, ঠিক আছে। সো 2 minus পাই এটা কি আসবে, তোমার কি মনে হয়, একটা রেশনাল নাম্বার আসবে নাকি ইরেশনাল নাম্বার আসবে? Irrational number. এক্স্যাক্টলি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাকে প্রুফ বাই কন্ট্রাডিকশন বেসিক্যালি আস্ক করতেছে কোশ্চেনের মধ্যে, ঠিক আছে। সো তাহলে আমরা হচ্ছে যে ফার্স্ট অফ অল assumption, assume that given a rational number a and an irrational number b. A minus B is rational. Exactly. Number b, a minus b is rational. এটা হচ্ছে আমার assumption। তো এইটা যদি assumption আমরা ধরে নিই তাহলে দেখো আমরা কি জানি, a is rational। সো a কে লেখা যায় কি, a কে লেখা যাচ্ছে হচ্ছে c divided by d, where c and d are integers in their simplest form। এগ্রি করো? Yes sir. and at the same time a minus b কেও লেখা যায় হচ্ছে ডিফারেন্ট দুইটা আমি কনস্ট্যান্ট মনে করো e divided by f চুজ করলাম, where c d e f are integers আর হচ্ছে যে বেসিক্যালি সিম্পলেস্ট ফর্মে আছে, তো এখানে কোনো ক্যান্সেল আউট হচ্ছে না কিছু। জিনিসটা ক্লিয়ার? Yes sir. হ্যাঁ। সো আমার a হচ্ছে রেশনাল, সো এইভাবে লিখছি, a মাইনাস b হচ্ছে আমরা অ্যাজিউম করে নিছি রেশনাল, সো এইভাবে লিখছি। এখন আমরা কি করতে পারি, এখানে একটু মডিফিকেশন করি, a মাইনাস e বাই f ইজ ইকুয়ালস টু লিখলাম। এখন তাহলে আমরা এর জায়গায় আমরা সাবস্টিটিউট করতে পারি কি এক্স্যাক্টলি, এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে c বাই d, বলে এগ্রি করো, মাইনাস e বাই f। এই হচ্ছে আমি কি করছি, জাস্ট a ইজ ইকুয়ালস টু c বাই d, যেহেতু তাহলে এখানে জাস্ট সাবস্টিটিউট করছি এটা, তাহলে c বাই d মাইনাস e বাই f ইজ ইকুয়ালস টু b লিখলাম। এখন আমি হচ্ছে এখানে এটাকে এলসিএম নিই, এলসিএম নিলে কি হবে, d মাল্টিপ্লাইড বাই f, আর এখানে হচ্ছে cf মাইনাস ed ইজ ইকুয়ালস টু b। এগ্রি করো? Yes sir. তাহলে এখন চিন্তা করে দেখো, সিন্স c d e f are all integers, সব যদি ইন্টিজার হয় তাহলে cf minus ed divided by df is a rational number। এগ্রি করো কিনা? Yes sir. কিভাবে দেখো, তোমার হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ইন্টিজার, সো এখানে মনে করো 2 multiplied by 1 minus 3 multiplied by 2 divided by something ইভেন্চুয়ালি কিন্তু একটা কি আসবে, রেশনাল নাম্বার ক্যান্সেল আউট হয়, A single fraction that is in its simplest form. এক্স্যাক্টলি। তাহলে এই ফুল নাম্বারটাই হচ্ছে কি আসতেছে, একটা রেশনাল নাম্বার আসতেছে, ঠিক আছে। আর এই ফুল নাম্বারটা কিসের ইকুয়াল,
বি এর ইকুয়ালস। তো তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশন রিচ করতেছি? হ্যান্স বি ইজ রেশনাল। আমরা এই জিনিস থেকে কনক্লুশনটা রিচ করতে পারতেছি। এগ্রি করো? Yes, sir. বাট দিস ইজ এ কন্ট্রাডিকশন। কেন? আমি ধরে নিয়েছিলাম কি বি কি একটা ইরেশনাল নাম্বার, বুঝতেছো? Irrational number, yeah. এক্স্যাক্টলি। সো এখানে লিখো দিস ইজ এ কন্ট্রাডিকশন। দিস ইজ এ কন্ট্রাডিকশন। সো এরপরে হচ্ছে এক্সাক্ট যে ইয়েটা আর কি, হেন্স এই জিনিস কনক্লুশন আবার রিস্ট্রিক্ট করবে এক্সাক্ট সেম জিনিস। So given as rational number a minus b is irrational. জিনিসটা clear? Yes, sir. If you could scroll up so I can write down the steps. লিখে গেলাম। লিখেছি সেরকম। Done, sir. আচ্ছা। সো আমার নেক্সট যেই ইয়েটা প্ল্যান, এটা অনেক ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, কারণ এইটা স্টেটমেন্ট যেটা প্রুফ ফাইনাল যে ইয়েটা আছে ওইটা তোমার মেমোরাইজ করবে। হ্যাঁ দেখা দিচ্ছি। The question হচ্ছে যে proof by contradiction that if n square is even, if n square is even, then n must be even. এই হচ্ছে স্টেটমেন্ট, এটাকে প্রুফ করতে বলতেছে। সো আমার ফার্স্ট অফ অল এজিউম করা লাগবে, এজিউম যে তোমার হচ্ছে যে এইখানে এমন একটা তোমার হচ্ছে যে ইভেন এমন একটা নাম্বার আছে n, যেটার জন্য হচ্ছে যে n স্কয়ার ইজ ইভেন বাট n ইজ অড। ঠিক আছে? এজিউম দ্যাট there exists a number n such that n square is even but n is odd. ঠিক আছে? আমি জাস্ট কোশ্চেনের নেগেশন স্টেটমেন্টটা লিখছি। এই স্টেটমেন্ট দিয়েছে কি ইফ n স্কয়ার ইজ ইভেন তাহলে n মাস্ট বি ইভেন, এটা আমাকে বলেছে। আমি কি করছি, আমি হচ্ছে এমন একটা ইয়ে ধরে নিচ্ছি যে মানে এমন একটা n এক্সিস্ট করতেছে যেটার জন্য হচ্ছে যে তোমার n স্কয়ার ইভেন বাট n ইজ অড। ঠিক আছে জিনিসটা ক্লিয়ার? Yes, sir. সো এখন আমার তাহলে ফ্যাক্ট কি? ফ্যাক্ট আমরা জানি হচ্ছে n ইজ অড। ঠিক আছে? সো আমরা n কে ধরে নিতে পারি হচ্ছে n ইজ ইকুয়াল টু মনে করো 2k plus 1 where k is an integer। এরপর এক্সপ্লিসিটলি সবকিছু লেখা লাগবে, k is an integer লিখলাম। সো এখন তাহলে আমার n যেহেতু জানি তাহলে n স্কয়ার বের করে ফেলি। n স্কয়ার কি হবে তাহলে? এটার স্কয়ার হবে বেসিক্যালি, আর এটার স্কয়ার হচ্ছে বেসিক্যালি 4k স্কয়ার প্লাস 4k প্লাস 1। 4k plus 1. এখানে আমি দেখো 2 যদি কমন নেই, ফার্স্ট দুইটা টার্ম থেকে 2 কমন নিচ্ছি, খেয়াল করে দেখো কি হচ্ছে।
কে কি বলছিলাম, কে হচ্ছে একটা ইন্টিজার, ঠিক আছে, কে হচ্ছে একটা ইন্টিজার। তাহলে এই ব্র্যাকেটের মধ্যে যা যা আছে, 2 মাল্টিপ্লাইড বাই একটা ইন্টিজার স্কোয়ার প্লাস 2 মাল্টিপ্লাইড বাই একটা ইন্টিজার, এই ফুল জিনিসটাও তো একটা ইন্টিজার আসবে, এগ্রি করো? Yes, sir. ব্র্যাকেটের ভিতরের জিনিসটা হচ্ছে একটা ইন্টিজার আসতেছে। সো এখানে হচ্ছেটা কি এক্স্যাক্টলি, আমি অবজার্ভ করতেছি কি, 2 মাল্টিপ্লাইড বাই একটা ইন্টিজার প্লাস 1, তার মানে ওভারঅল ফাইনাল যে নাম্বারটা, এটা কি একটা অড নাম্বার না, এগ্রি করো? Yes, sir. Odd number. হ্যাঁ, এটা হচ্ছে একটা কি অড। সো এটা কি ছিল, এটা ছিল হচ্ছে এন স্কোয়ার, এন স্কোয়ার ছিল। সো তাহলে এখান থেকে আমরা কি ডিডিউস করতেছি, এন স্কোয়ার হচ্ছে একটা অড নাম্বার, বাট এটা তো একটা কন্ট্রাডিকশন, কারণ কি আমি ধরে নিয়েছিলাম কি এন স্কোয়ার হ্যাজ টু বি ইভেন, বুঝতেছো জিনিসটা? Yes, yes, sir. তো তাহলে লিখো দিস ইজ এ কন্ট্রাডিকশন, and then what's the question a given statement a little. So if n square is even, then n must be even, ঠিক আছে? এই হচ্ছে আমার ফুল প্রুফটা। আর লিখে ফেলো, এরপর আমি বলতেছি। লেখা শেষ হলো বলি। Done, sir. আচ্ছা, সো এখন হচ্ছে যে এই যে স্টেটমেন্ট যেটা আছে, এটা তোমার মনে রাখা লাগবে, ঠিক আছে? ইফ n স্কোয়ার ইজ ইভেন, তাহলে n মাস্ট বি ইভেন, ঠিক আছে? যে কোনো ইয়ার জন্য, ইভেন নাম্বারের জন্য এটা ভ্যালিড, যে n স্কোয়ার যদি তোমার ইভেন নাম্বার হয়, তাহলে n হ্যাজ টু বি। আর এই ফ্যাক্টটা হচ্ছে তুমি অন্যান্য প্রুফের জন্য হচ্ছে এই ফ্যাক্টটা ইউজ করা লাগে, ঠিক আছে? যেমন ধরো আমরা নেক্সট যে কোয়েশ্চেন এখন দেখতেছি, ওইটার জন্য হচ্ছে যে তোমার এই স্টেটমেন্টটা জানা থাকা লাগবে, ঠিক আছে? সো নেক্সট কোয়েশ্চেনটা আমি লিখে দিচ্ছি, prove by contradiction that root 2 is an irrational number, is an irrational number. এটা হচ্ছে প্রুফ করতে বলছে আমাকে। সো আমার হচ্ছে ফার্স্ট অফ অল অ্যাজিউম করা লাগবে, assume that root 2 is a rational number আর রেশনাল নাম্বার যদি অ্যাজিউম করি, তাহলে রুট 2 কে কিভাবে লেখা যায়, রুট 2 ইজ ইকুয়ালস টু a ডিভাইড বাই b, এই ফরম্যাটে লেখা যাবে, এগ্রি করো? ফর সাম Jesus, sir. integers a and b where a and b do not have any common factors. এটা হচ্ছে আমি এখানে ইয়ে করে লিখে দিলাম। সো তাহলে এখন আমার এই যে জিনিসটা রুট টু সামথিং সামথিং এটা আছে, এখানে লিখলাম। আর নেক্সট স্টেপ কি, নেক্সট স্টেপ হচ্ছে সামহাউ মানে বেসিক্যালি সিম্পলিফাই এন্ড অল, যাই করার ইউজ সুইটেবল মেথড বেসিক্যালি, এন্ড দেন কন্ট্রাডিকশন এরাইজ করা লাগবে। তো আমি আমার ইচ্ছা যাচ্ছে, ইচ্ছা সাডেনলি আসলো, সো দোনো সাইডকে আমি স্কোয়ার করে দিই। স্কোয়ার করলে কি আসছে, a স্কোয়ার ডিভাইড বাই b স্কোয়ার ইজ ইকুয়াল টু B square is equal to 2. সো তাহলে এখানে a স্কোয়ার কে সাবজেক্ট বানাই, a স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যায়, তাহলে 2 মাল্টিপ্লাইড বাই b স্কোয়ার, এগ্রি করো? Yes, sir. হ্যাঁ, এইখান থেকে এখন আমরা কি কনক্লুশন রিচ করতেছি, এটা দেখো কি হচ্ছে, a স্কোয়ার হচ্ছে একটা ইভেন নাম্বার, এগ্রি করো? a স্কোয়ার Yes, হচ্ছে sir. একটা ইভেন নাম্বার, ঠিক আছে? a স্কোয়ার হচ্ছে একটা ইভেন নাম্বার। এখন আমরা আগের থেকে জানি যদি a স্কোয়ার যদি ইভেন হয়, তাহলে a মাস্ট বি ইভেন, এগ্রি করো? Yes, sir.
হ্যাঁ, সো তাহলে ওই জিনিসটা আমি এখানে লিখতেছি যে this that square is even. This means that a square is even, and hence a is also even. Also even. বুঝলাম। সো তাহলে এ যদি ইভেন হয়, এ যদি ইভেন হয় তাহলে আমরা লিখতে পারি কি, if a is even then a কে কি লেখা যায়, a is equals to মনে করো 2 কে লেখা যায়, এগ্রি করো? Yes, sir. হ্যাঁ, সো তাহলে তাহলে আমার হচ্ছে যে এই জিনিসটা a equals to 2k, a is equals to 2k, এটা হচ্ছে আমি এইখানে সাবস্টিটিউট করতে পারি, এগ্রি করো? আমি এই জিনিসটার মধ্যে এর ভ্যালুটা এসে সাবস্টিটিউট করতে পারি, সো 2k হোল স্কয়ার equals to 2b স্কয়ার। প্রবলেম আছে? No, sir. হ্যাঁ, সো তাহলে 4k স্কয়ার ইজ ইকুয়ালস টু 2b স্কয়ার, দেয়ারফর b স্কয়ার ইজ ইকুয়ালস টু 2k স্কয়ার। এই তো এখানে তো এখন এখন Yes, এইটার sir. থেকে আবার এক্স্যাক্টলি তোমার b এর জন্য ইয়ে লিখতে পারো, দিস মিন্স দ্যাট b স্কয়ার ইজ ইভেন, সো b ইজ অলসো ইভেন, এগ্রি করো? Yes, sir. b স্কয়ার ইজ ইকুয়ালস টু 2 মাল্টিপ্লাইড বাই সামথিং, তার মানে হচ্ছে যে b স্কয়ার হচ্ছে একটা ইভেন নাম্বার, আর b স্কয়ার যদি একটা ইভেন নাম্বার হয় তাহলে b ইজ অলসো ইভেন। এটা কিভাবে জানলাম আমরা? এই যে এই স্টেটমেন্ট থেকে জানছি। সো এখন তাহলে আমরা b কে কিভাবে লিখতে পারি? b কে লিখতে পারি হচ্ছে therefore b is equals to 2 multiplied by মনে করো m লিখতে পারি। একটু খেয়াল বাতাইছে একটু। সো যা বলতেছিলাম তোমার হচ্ছে যে b কেও হচ্ছে যে 2 multiplied by m লেখা যায় where m is an integer, ঠিক আছে? সো লিখলাম। এখন দেখো, খেয়াল করে দেখো এখানে কি হচ্ছে, এ হচ্ছে একটা ইভেন নাম্বার, আমরা অলরেডি ইউজ করে ফেলছি, সো এ কে লেখা যাচ্ছে হচ্ছে এই আন্ডারলাইন করতেছি, a is equals to 2k। বি হচ্ছে একটা ইভেন নাম্বার, সো বি কেও লেখা যাচ্ছে b is equals to 2m। সো এখানে খেয়াল করে দেখো কি হচ্ছে, ওরা দুজন যদি ইভেন নাম্বার হয়, দুজন যদি ইভেন নাম্বার হয় তাহলে Then ওদের they're rational and they can be written in their simplest form. এক্স্যাক্টলি, ওরা দুজন ইভেন নাম্বার যদি হয় তাহলে ওদের মধ্যে তো একটা কমন ফ্যাক্টর চলে আসছে, 2 ইজ এ Yes, কমন sir. ফ্যাক্টর। এটা কি একটা কন্ট্রাডিকশন না? বুঝতেছো? Yes. হ্যাঁ, সো তাহলে আমার এইখানে কনক্লুশনের মধ্যে লেখা লাগবে যে if a and b are both even, they will have a common factor of 2। সো ওদের মধ্যে কমন ফ্যাক্টর 2 আছে, আর দিস ইজ এ কন্ট্রাডিকশন, দিস ইজ এ কন্ট্রাডিকশন to the fact that A and B do not have any common factors. A and B have no common factors. এরপরে হচ্ছে যে তোমার ওই অরিজিনাল যে স্টেটমেন্টটা কোশ্চেনে দিয়েছে ওইটা লিখে ফেলতে। সো এটা is a irrational number. So √2 is an irrational number. ফুল প্রুফটা ক্লিয়ার কিনা? লিখতেছো কতটুকু লেখা হয়েছে? এতটুকু? Sir, I'm writing the last step. আচ্ছা। Done, sir. আচ্ছা, সো সিমিলার একটা কোয়েশ্চেন হচ্ছে যে বাট আর একটু ডিফিকাল্ট, আই থিঙ্ক ইয়েতে আসছিল মে 23 তে আই বিলিভ আসছিল, ওইটা দেখি তো মে 23 নাকি, একটু wait।
মাস্টার ডি হওয়ার কথা। এই যে, এটা নাকি? হ্যাঁ, এই যে দেখো √7 is an irrational number and then ওরা বলেছে you may assume that if k is an integer and k square is a multiple of 7 then k is also a multiple of 7 এইরকম assumption। সো এই কোশ্চেনটা হচ্ছে মে 23 এর পেপারে, এই কোশ্চেনটা আমি হচ্ছে যে আমার ইয়েতে ইউটিউবের মধ্যে সলিউশন পাবা, ঠিক আছে? সো এইটার ভিডিও তুমি একটু দেখে নিও, আমি এখন এখানে দেখাচ্ছি না, ঠিক আছে? কোশ্চেনের সলিউশনটা ইউটিউবের মধ্যে পাবা, সো ওইটা দেখে নিও। Okay, sir. আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে prove by contradiction that there are you can put there are no positive integers p and q such that 4p square minus q square is equals to 25। তো আমাকে হচ্ছে প্রুভ করতে বলতেছে হচ্ছে যে কোনো ইয়ে নাই, ইন্টিজার নাই, পজিটিভ ইন্টিজার নাই কোনো, যেটা হচ্ছে যে এই ইকুয়েশনটা সলভ করতেছে, ঠিক আছে জিনিসটা? সো এটা হচ্ছে আমাকে প্রুভ করতে বলতেছে। এটা একটা এক্সেল এর আইএল এর পেপার থেকে না, এটা একটা জিসি পেপার থেকে আমি কোশ্চেনটা নিয়েছিলাম 4 মার্কের। এগুলা এক্সাম দিচ্ছেন, ঠিক আছে? সো এগুলার উপর এগুলা আইএল এ এখন আসলে এই টাইপ আই থিঙ্ক আমি দেখি নাই। সো তোমার এক্সাম চলে আসতে পারে। সো আমার হচ্ছে ফার্স্ট অফ অল এজিউম করা লাগবে, এর নেগেশন স্টেটমেন্টটা সো লিখতেছি। এজিউম দ্যাট দেয়ার There are positive integers. এক্স্যাক্টলি দেয়ার এক্সিস্টস such positive integers p and q for which and then equationটা আর কি লিখে for which p 4p square minus q square is equals to 25। এটা হচ্ছে আমার অ্যাজাম্পশন কি যে এক্সিস্ট করতেছে পি এন্ড কিউ, দুইটা ইন্টিজার আছে, দুটোটাই কিন্তু পজিটিভ ইন্টিজার, দুটোটাই হচ্ছে পজিটিভ ইন্টিজার, ওরা এক্সিস্ট করতেছে সাচ দ্যাট তোমার এই ইকুয়েশনটা ভ্যালিড, ঠিক আছে? এখন হচ্ছে আমার সামহাউ ইয়ে করে আর কি কন্ট্রাডিকশন রাইজ করা লাগবে। তো আমি এখানে এই জিনিসের উপর ফোকাস করি। এটা দেখে কি মনে হচ্ছে? এটাকে লেখা যায় হচ্ছে 2p হোল স্কোয়ার মাইনাস কিউ হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 25। হোপফুলি এগ্রি করো। তাহলে এটা কি ডিফারেন্স অফ স্কোয়ারস? ডিফারেন্স অফ স্কোয়ারস কে আমরা কি লিখতে পারি? 2p প্লাস q মাল্টিপ্লাইড বাই 2p minus q. এক্স্যাক্টলি ইজ ইকুয়ালস টু 25। বুঝলাম, লিখলাম। তো এখানে এক্স্যাক্টলি কি আচ্ছা, সো এটা দেখো সিচুয়েশনটা কি রকম রাইজ করতেছে। এটা হচ্ছে একটা ইন্টিজার, এগ্রি করো। এটাও হচ্ছে একটা Yes. ইন্টিজার। কিভাবে ইন্টিজার দেখো, কারণ হচ্ছে আমরা জানি পি এন্ড কিউ ওরা হচ্ছে ইন্টিজার। পি আর কিউ যদি ইন্টিজার হয় তাহলে 2 মাল্টিপ্লাইড বাই ইন্টিজার প্লাস ইন্টিজারও হচ্ছে একটা ইন্টিজারই আসতেছে। 2 মাল্টিপ্লাইড বাই ইন্টিজার মাইনাস ইন্টিজার হচ্ছে একটা ইভেন্চুয়ালি ইন্টিজারই আসতেছে। সো এই স্টেটমেন্ট এখানে পাশে লিখে দিচ্ছি যে 2p প্লাস কিউ এন্ড 2p মাইনাস কিউ আর ইন্টিজার্স সিন্স p and q are positive integers। লিখলাম। So, এখন আমরা জানি কি, আমরা জানি হচ্ছে যে দুইটা ইন্টিজার মাল্টিপ্লাই করার পর হচ্ছে আনসার হচ্ছে আমার 25 আসছে। এখন তোমার নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে পসিবল কম্বিনেশন চিন্তা করো। তোমার এমন পসিবল কম্বিনেশন চিন্তা করো সো দ্যাট তোমার ওদেরকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 25 আসছে। জিনিসটা ক্লিয়ার? Yes, sir. পসিবিলিটি কি? 25 মাল্টিপ্লাইড বাই 1 ইজ ইকুয়ালস টু 25 বেসিক্যালি একটা কেস। আর একটা কি 5 মাল্টিপ্লাইড বাই 1 is equals to 25 আরেকটা কেস। এগ্রি করো? 25. Yes, sir. এটাই হচ্ছে তোমার বেসিক্যালি এই দুইটাই অনলি পসিবিলিটি। সো তাহলে আমরা হচ্ছে এখন ইন্ডিভিজুয়াল কেসেস অ্যানালাইজ করি। তো এই হচ্ছে কেস 1।
কেস ওয়ান হচ্ছে আমরা দেখতেছি 25 মাল্টিপ্লাইড বাই ইয়ে আর কি ওয়ান। সো আমরা 25 মাল্টিপ্লাইড বাই ওয়ান মানে কি, এটাকে হচ্ছে 25 ধরে নিচ্ছি, এটাকে হচ্ছে মনে করো ইয়ে ওয়ান ধরে নিচ্ছি। এখন উল্টা কেন না, রিভার্সটা কেন না, কারণ হচ্ছে যে দেখো এটা কি, এটা হচ্ছে 2p মাইনাস, মানে কি এটা স্মলার নাম্বার হবে, এগ্রি করো? Yes, sir. এটা স্মলার নাম্বার, এটা হচ্ছে গ্রেটার নাম্বার, কারণ আমরা জানি হচ্ছে পি Greater এন্ড কিউ, number. পি এন্ড কিউ হচ্ছে পজিটিভ নাম্বার, ঠিক আছে? তো এটা স্মলার নাম্বার হবে, সো এখানে এটাকে ওয়ান ধরে নিচ্ছি আর এটাকে হচ্ছে 25 ধরে নিচ্ছি। আচ্ছা, তো তাহলে আমার হচ্ছে এটা কি এক্স্যাক্টলি দেখো, 2p প্লাস কিউ ইজ ইকুয়ালস টু 25 আর 2p মাইনাস কিউ ইজ ইকুয়ালস টু 1, এটা হচ্ছে কেস ওয়ান। আর কেস টু হচ্ছে, কেস টুর মধ্যে আমি দুটোটাকেই হচ্ছে 5 ধরে নিচ্ছি, এটাও 5 ওইটাও হচ্ছে যে 5, ঠিক আছে? তো এখানে লিখতেছি 2p plus q is equals to 5, 2p minus q is equals to 5. সো আমার হচ্ছে কি এরাইজ হচ্ছে, এটা দুইটা সেট অফ সাইমালটেনিয়াস ইকুয়েশন, ঠিক আছে? সো এদেরকে সলভ করো, সলভ করে আমার ক্যালকুলেটর সাথে না আসছে, তুমি একটু আমাকে পি আর কিউ এর ভ্যালু বলো এখানে, এখানে পি এন্ড কিউ এর ভ্যালু কি আসতেছে? তুমি ক্যালকুলেটর সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করতে পারো? No, sir, we don't use it like that. I'm আচ্ছা, not sure how to do it. এটা হচ্ছে মেনুতে যাও, মেনুতে যাওয়ার পর হচ্ছে যে স্ক্রল ডাউন করার পর আই থিঙ্ক ওয়ান অর এ অর সামথিং লেখা থাকবে, ইকুয়েশনস অর সামথিং এরকম কিছু আসতেছে অপশন। Yes, sir, found it. এরপর Yes, হচ্ছে, sir. এরপর সাইমালটেনিয়াস ইকুয়েশন এন্ড দেন As হচ্ছে one delay simultaneous equation. হ্যাঁ ওয়ান, হ্যাঁ ওটা এন্ড দেন হচ্ছে ভেরিয়েবলস, কয়টা ভেরিয়েবলস হচ্ছে তোমার দুইটা, সো টু ভেরিয়েবলস ইউজ করো, এন্ড দেন হচ্ছে যে তোমার নাম্বারস গুলা এখানে ইনপুট করবা, বুঝছো? Yes, sir, I'm just doing that. এন্ড দেন পি আর কিউ এর ভ্যালুটা বলো আমাকে কেস ফর্ম। For P, it's coming as 6.5 and কিউ Q is 12. 12, আচ্ছা আর এখন কেস টু এর জন্য সেম কাজ করো একটু। Two point five and 0. 2.5 এন্ড সি। তো তাহলে এখানে কি এরাইজ করতেছে, কেস ওয়ান এর মধ্যে খেয়াল করে দেখো, এটা হচ্ছে একটা তো ইন্টিজার আসছে but অন্য আরেকটা কি, এটা হচ্ছে তোমার এটা না, ঠিক আছে? আমি এজিউম করে নিয়েছিলাম পি এন্ড কিউ বোথ আর পজিটিভ ইন্টিজার, ঠিক আছে? Sir, your voice is breaking a lot. এখনো ব্রেক করতেছি, এখন ক্লিয়ার? হ্যালো? Yes, sir, better now. হুম। তো যা বলতেছিলাম তোমার হচ্ছে যে দুইটা কেস আছে, একটা কেসের মধ্যে পি এর ভ্যালু 6.5 এন্ড কিউ এর ভ্যালু 12। সো পি এর ভ্যালু হচ্ছে ডেসিমাল চলে আসছে, বাট আমরা এজিউম করে নিছিলাম কি পি এন্ড কিউ বোথ আর পজিটিভ ইন্টিজার্স, কিন্তু এখানে Integers. ইন্টিজার্স না এটা, ঠিক আছে? সিমিলারলি কেস টু তে দেখো, এখানে হচ্ছে এটাও ইন্টিজার না, এটা হচ্ছে জিরো, জিরো ইজ এ নিউট্রাল নাম্বার, এটা পজিটিভ না, ঠিক আছে? এটা পজিটিভ না, তো তোমার এখানেও হচ্ছে কন্ট্রাডিকশন এরাইজ করছে তাহলে। তো এইখানে লিখে দিচ্ছি, this is a contradiction, is a contradiction, and then questionটা ইয়ে করবো, এক্সপেক্ট করবো। Therefore, there are no positive integers such that p and q such that 4p square minus p square is equals to 25. ফুল জিনিসটা ক্লিয়ার কিনা? Yes, sir, clear. আচ্ছা তাহলে লিখে দেবো এটা।
Done, sir. নেক্সট কোয়েশ্চেন হচ্ছে given that P and Q are integers such that PQ is even. আমাকে এটা বলেছে এখন হচ্ছে যে proof by contradiction basically that at least one of P and Q is even. So কি বলেছে দেখো আমার PQ is even, তাহলে আমাকে প্রুফ করতে বলতেছে হচ্ছে at least one of P and Q is even, ঠিক আছে? আর P and Q ইন্টিজার, এটা হচ্ছে ফ্যাক্ট আমাকে দিয়েছে অলরেডি। সো তাহলে আমার ফার্স্ট অফ অল এজিউম করা লাগবে। এজিউম কি? এজিউম হচ্ছে যে PQ is even, ঠিক আছে, বাট both P and Q P and Q are odd. odd, এক্স্যাক্টলি, ঠিক আছে, এটা হচ্ছে আমার এজাম্পশন, both P and Q are odd। সো আমি হচ্ছে দুটোটাকে অড ধরে নিচ্ছি, তাহলে P কে হচ্ছে মনে করো 2A + 1 ধরে নিলাম, আর Q কে হচ্ছে 2B + 1 ধরে নিলাম। একটা হচ্ছে দুইটা ডিফারেন্ট অড নাম্বার, তো একটাকে A+1 আর একটা B+1 ধরে নিচ্ছি। এখন তাহলে আমরা আমরা কি জানি, P মাল্টিপ্লাইড বাই Q হচ্ছে ইভেন শো করা লাগবে বেসিক্যালি, P মাল্টিপ্লাইড বাই Q। তো P মাল্টিপ্লাইড বাই Q করি এখানে, PQ ইজ ইকুয়ালস টু, এখন মাল্টিপ্লাই করা স্টার্ট করতেছি। সো এটা হচ্ছে 4AB প্লাস 2A প্লাস 2B প্লাস 1 আসতেছে। সো তাহলে এখানে আমি হচ্ছে PQ ইজ ইকুয়ালস টু 4AB plus 2 bracket A plus B plus 1. হ্যাঁ, কি 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 বুঝি নাই। 4AB plus 2 bracket A plus B plus 1. না 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 না, ওই অ্যাপ্রোচ নিলে হবে না, 2 কমন নাও। 2 কমন নিচ্ছি কেন খেয়াল করবে, দেখো বেনিফিট কি হচ্ছে। এটা এখন দেখো কোন ফরম্যাট চলে আসছে, 2 মাল্টিপ্লাই বাই একটা ইন্টিজার। এটা যে একটা ইন্টিজার, হোপফুলি এগ্রি করো, কারণ কি Yes, sir. আমার A and B আর A and B সব হচ্ছে ইন্টিজার। Integers. হ্যাঁ, ইন্টিজার। সো সব ইন্টিজার যদি হয় তাহলে 2 মাল্টিপ্লাইড বাই ইন্টিজার প্লাস 1, 2 মাল্টিপ্লাইড বাই ইন্টিজার প্লাস 1 কি দিবে তোমাদের, কি মনে হয়? এটা হচ্ছে একটা ইন্টিজার এখানে লিখে দিচ্ছি, আর আমার আলটিমেটলি আসতেছে হচ্ছে 2 মাল্টিপ্লাইড বাই ইন্টিজার Plus 1. প্লাস 1। এটা কি কি কোন ধরনের নাম্বার আসতেছে এটা? It's an odd number. না 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 না, No, it's the even হ্যাঁ, number. না না, সরি, ওভারঅল নাম্বার হচ্ছে একটা অড নাম্বার আসতেছে, এক্স্যাক্টলি। Odd কিভাবে number দেখো? আসবে, right? Plus 1 করলে odd হয়ে যায়। হ্যাঁ, এক্স্যাক্টলি, এতটুকু পর্যন্ত ইভেন, আর সাথে হচ্ছে যে 1, মানে বেসিক্যালি আমরা কি করতেছি, ইভেন প্লাস 1 মানে হচ্ছে একটা অড আসতেছে, ক্লিয়ার? Yes, sir. হ্যাঁ, আর ইভেন প্লাস 1 মানে অড। সো এখন এটা কি আমার আলটিমেটলি কি কনক্লুশন আসছে, যে PQ ইজ অড। এখান থেকে আমরা কনক্লুশন রিচ করতেছি হচ্ছে PQ ইজ অড, বাট এটা তো কি একটা কন্ট্রাডিকশন, দিস ইজ এ কন্ট্রাডিকশন। কন্ট্রাডিকশন, এটা একটা কন্ট্রাডিকশন। কিভাবে কন্ট্রাডিকশন খেয়াল করে দেখো, আমরা এজিউম করে নিছিলাম যে PQ ইজ ইভেন, ঠিক আছে? সো PQ অড চলে আসতেছে, তার মানে কন্ট্রাডিকশন। তাহলে তোমার ওই এখন কোশ্চেনটা রিস্ট্রিক্ট করো, কি জন্য বলে আচ্ছা, কপি করার পর আমি চেঞ্জ করতেছি। এরপর if P and Q are odd such that PP, then এই হচ্ছে ফুল স্টেটমেন্টটা। So কি লিখছে, if P and Q are integers such that PQ is even, then at least one of P and Q is even। এই হচ্ছে আমার ফাইনাল কনক্লুসিভ স্টেটমেন্ট, ক্লিয়ার? Yes, sir. Clear. লেখা শেষ হইলো বলে। নেক্সট কোশ্চেন একটু উইয়ার্ড একটা কোশ্চেন করবো।
Done, sir. তো এখন নেক্সট যে কোশ্চেন করতে যাচ্ছি ওইটা হচ্ছে সিমিলার টু জানুয়ারি 21, ঠিক আছে? জানুয়ারি 21 না, সরি, জানুয়ারি 24 এ হচ্ছে সিমিলার একটা কোশ্চেন আসছে। তো আমার হচ্ছে স্টেটমেন্ট হচ্ছে prove by contradiction that for all real values of theta cos theta plus sin theta is less than or equals to root. এটা হচ্ছে আমাকে প্রুভ করতে বলতেছে। আচ্ছা, তো তাহলে আমার ফার্স্ট অফ অল assumption লিখে দিচ্ছি। assumption হচ্ছে কি যে cos theta plus sin theta is greater than root 2 হবে, এগ্রি করো? এটা হচ্ছে assumption Yes, হবে, sir. এক্সাক্ট অপোজিট আর কি, বেসিক্যালি ইনইকুয়ালিটি এটা চেঞ্জ করে দিয়েছে। সো এখন আমার সামহাও মডিফিকেশন করা লাগবে, মডিফিকেশন করার পর হচ্ছে যে কন্ট্রাডিকশন এরাইজ হবে। সো আমি এখানে রুট 2 দেখতেছি, সো আমার মাথায় ক্লিক করতে পারি হয়তো যে স্কোয়ার করতে পারি আমি Both side square করলে এক্স্যাক্টলি, ঠিক আছে? সো আমি তোমার সাইডকে স্কোয়ার করতেছি, সো cos থিটা sin থিটা হোল স্কোয়ার গ্রেটার দেন 2। এন্ড এটা ভ্যালিড একটা জিনিস, কারণ হচ্ছে যে স্কোয়ার করতেছি, সো গ্রেট ইনইকুয়ালিটি এই সাইন আনচেঞ্জ থাকবে, কারণ স্কোয়ার মানে পজিটিভ নাম্বার আমরা বেসিক্যালি জানতেছি। সো এখন লেফট হ্যান্ড সাইডকে আমি ব্রেক ডাউন করি, cos স্কোয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা প্লাস sin স্কোয়ার থিটা ইজ গ্রেটার দেন 2। সো এখন খেয়াল করে দেখো এখানে কি আসতেছে, হচ্ছে cos স্কয়ার থিটা আছে, এট দ্য সেম টাইম sin স্কয়ার থিটা আছে। cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা কি আসতেছে? 1। 1 হ্যাঁ হ্যাঁ, সো 1 প্লাস এখানে কি আছে? 2। sin 2 theta. হ্যাঁ এক্স্যাক্টলি, sin 2 থিটা চলে আসতেছে, ইজ গ্রেটার দেন 2। সো তাহলে sin 2 থিটা ইজ গ্রেটার দেন 1। ক্লিয়ার এতটুকু? Yes, sir. কিন্তু এই তো এখানেই তো প্রবলেম রাইজ করছে। কি প্রবলেম? কি সাইন ফাংশন, একটা সাইন ফাংশনের ভ্যালু কি গ্রেটার দেন 1 হতে পারে কখনই? No, it's between 1 and -1. এক্স্যাক্টলি, তুমি লিখতে পারো বা গ্রাফ স্কেচ করতে পারো তোমার ইচ্ছা, যে দিস ইজ এ কন্ট্রাডিকশন, দিস ইজ এ কন্ট্রাডিকশন অ্যাজ sin 2 থিটা হচ্ছে ইজ বিটুইন -1 and 1, ঠিক আছে? এইভাবে এক্স্যাক্টলি লিখে দিও, এন্ড দেন দেয়ারফর তোমার হচ্ছে যে এই কোশ্চেনের স্টেটমেন্ট আর কি আবার লিখলাম। ফুল জিনিসটা ক্লিয়ার কিনা? Yes, sir. Perfect. লেখা শেষ হইলে বইল। Done, sir. আচ্ছা দেখি আমি সিমিলার কোশ্চেনটা কি জানুয়ারি 24 এ ছিল নাকি না, ওইটা একটু আমি দেখি। কোশ্চেনটা আমার চোখে পড়ছিল আর কি, জাস্ট সলভ আর করা হয়। Vectors, এই এইটা নাকি? হ্যাঁ দেখি, has no stationary points. No stationary point মানে ফার্স্ট অফ অল ডিফারেন্সিয়েশন করা লাগবে, ডিফারেন্সিয়েশন করার পর আই গেস এটা নিজে একবার ট্রাই করে বাসায় হোমওয়ার্ক রেখে দিলাম, এন্ড দেন প্রবলেম থাকলে আমাকে দেখা দিই, নেক্সট ক্লাসে দেখা দিই, ঠিক আছে? Sir, which year is this from? জানুয়ারি 24, 10/24। Okay, sir. Next question হচ্ছে prove by contradiction that to show that just directly inequality একটা দিয়ে দিচ্ছি। So x plus 1 by x ফুল জিনিসের উপর মডুলাস, এটা হচ্ছে is greater than or equals to 2। এটা হচ্ছে আমাকে prove by contradiction ask করছে, ঠিক আছে? সো তাহলে আমরা ফার্স্ট অফ অল assumption কি? assumption হচ্ছে যে মডুলাস x plus 1 by x মডুলাস
is less than 2 এটা হচ্ছে আমার এক্সাম্পশন। সো এখন হচ্ছে মডুলাস সাইন রিমুভ করার জন্য আমরা হচ্ছে যে এটা আমি জানি না শিখাই না আই থিঙ্ক। মডুলাস সাইন রিমুভ করার জন্য হচ্ছে যে ইউ স্কোয়ার বোথ সাইডস, ঠিক আছে? তুমি যদি দোনো সাইডকে স্কোয়ার করে দাও তাহলে মডুলাস সাইনটা রিমুভ করতে পারবে। জিনিসটা ক্লিয়ার? Yes, sir. Okay. I didn't know this one. আচ্ছা, সো এটা এটা তাহলে আমি শিখছিলাম FP2 তে শিখছিলাম মডুলাস সাইন রিমুভ করার ইয়েটা। সো এটা মাথায় রেখে দাও এখন থেকে, যে মডুলাস সাইন যে কোনো জায়গায় যদি রিমুভ করতে চাও তাহলে তো সাইডকে স্কোয়ার করে দিবে। স্কোয়ার করে দিলে মডুলাস সাইন রিমুভ হয়ে যাবে। সো তাহলে আমি স্কোয়ার করতেছি, তো সাইডকে স্কোয়ার করলে কি আসতেছে দেখো, x প্লাস 1/x হোল স্কোয়ার, আর অন্যদিকে হচ্ছে 4। সো এখন এটাকে আমি a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা দিয়ে ইয়ে করি, সিম্পলিফাই করি। x স্কোয়ার প্লাস 2x multiplied by 1/x plus 1/x square less than 4. So তাহলে এটা হচ্ছে x square plus 2 plus 1/x square minus 4 less than 0. আচ্ছা, সো এইটাকে লেখা যাচ্ছে হচ্ছে x square minus 2 plus 1/x square less than 0. হোপফুলি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। Yes, sir. এখন খেয়াল করে দেখো, এটাকে যদি তুমি ইয়ে করো, ফ্যাক্টরাইজ করো, তাহলে কিভাবে লেখা যাবে? x minus 1/x হোল স্কোয়ার লেস দেন 0, এই জিনিসটা এগ্রি করো কিন্তু, এটা তুমি অবজার্ভ Yes. করো, শিওর করো। কারণ এটাকে যদি তুমি ব্র্যাকেট রিমুভ করো তাহলে এই জিনিসটা আসতেছে, তুমি টেস্ট আউট করতে পারো। আর একটা এক্সট্রা স্টেপ যদি আমি শো করতে চাই তাহলে এখানে দেখো কি এক্সট্রা স্টেপ হচ্ছে x স্কোয়ার মাইনাস 2 মাল্টিপ্লাইড বাই x multiplied by 1/x plus Yes, sir. That's what I was doing. সো এখন তাহলে এইটাকে তুমি ফ্যাক্টরাইজ করলে এই জিনিসটা আসতেছে। এখন খেয়াল করে দেখো, এটা কি? এটা একটা স্কোয়ার নাম্বার, রাইট? একটা স্কোয়ার নাম্বার, একটা স্কোয়ার নাম্বার কি কখনো লেস দেন 0 হতে পারে? No, sir. ঠিক আছে, সো তাহলে কি এইটা হচ্ছে একটা কন্ট্রাডিকশন। এখানে লিখো তাহলে, স্কোয়ার নাম্বার ক্যান নট বি নেগেটিভ, স্কোয়ার নাম্বার ক্যান নট বি নেগেটিভ। এরপরে হচ্ছে দিস ইজ এ কন্ট্রাডিকশন, দিস ইজ এ contradiction. And then question is এটা আর কি ওইটা লিস্টিং। Therefore এই হচ্ছে আমার ফাইনালি স্টেটমেন্ট। ফুল জিনিসটা ক্লিয়ার কিনা? Yes, sir. I'm just writing it down. আচ্ছা, প্লিজ। Done, sir. নেক্সট কোয়েশ্চেন, এটাও হচ্ছে একটা উইয়ার্ড কোয়েশ্চেন। এই ধরনের এখনো আমাদের ইয়েতে এডেক্সেল ইয়েতে আসে না, এখনো আসতে পারে, বলা যায় না। সো প্রুভ বাই কন্ট্রাডিকশন দ্যাট দেয়ার আর নো ইন্টিজার্স n and m such which satisfy the following equation. আর ইকুয়েশনটা কি এক্স্যাক্টলি দেখো, 3n plus 21m is equals to 137. এই হচ্ছে আমার ইকুয়েশন। সো আমার ফার্স্ট অফ অল এজিউম করা লাগবে এক্সাক্ট অপোজিট। এজিউম দ্যাট there exists integers n and m which satisfy the equation.
আর এই কোয়েশ্চেনটা এখানে লিখতেছি। এখন হচ্ছে যে আমার এই তো এক্সাম্পশন লিখে বলছি যে n আর m এক্সিস্ট করতেছে উইথ স্যাটিসফাই দিস পার্টিকুলার। খেয়াল করে দেখো 3 এখানে কমন নিতে পারে। এগেইন প্রুফ বাই কন্ট্রাডিকশন এনই একটা জিনিস। রিজন হচ্ছে যে কোন এক একটা কোয়েশ্চেনের মধ্যে কোন পার্টিকুলার প্যাটার্ন নাই, ঠিক আছে, কোনো প্যাটার্ন নাই। সো তোমার ডিফারেন্ট কোয়েশ্চেনের জন্য তোমার হচ্ছে মাথায় ক্লিক করলে আনসারটা করতে পারবা, নাইলে পারবা না আর কি। ওইটাই হচ্ছে প্রবলেম, ঠিক আছে। প্রুফ বাই কন্ট্রাডিকশনের মধ্যে মেইন ইস্যুটাই হচ্ছে যে মাথায় ক্লিক না করলে শেষ। তো এখানে একটা জিনিস জাস্ট আমরা অবজার্ভ করতে, আমরা ফুললি ক্লুলেস বাট একটা অবজারভেশন আছে যে এখানে 3টা কমন নিতে পারছি লেফট সাইডে। 3 কমন নিব। সো n plus 7m 7m is equals to 137. সো এখন এই 3টাকে অন্য সাইডে নিয়ে নিই। আমাকে একটু ফ্র্যাকশনের ভ্যালুটা বলতে পারবা? 137 ডিভাইড বাই 3 কত আসছে? কিছু মানে কোনো সিম্পলিফাই হচ্ছে নাকি? no sir, there is no simplification, it will come as a decimal. আচ্ছা, তাহলে 137 বাই 3 হয় লিখে দিচ্ছি। এখন এখানে খেয়াল করে দেখো n আর m, n আর m আমি কি ধরে নিয়েছিলাম? ইন্টিজার্স, ঠিক আছে, ইন্টিজার্স আমরা ধরে নিয়েছি। n আর m হচ্ছে ইন্টিজার্স ধরে নিয়েছি, তার মানে n প্লাস 7m, n প্লাস 7m কি হবে? একটা ইন্টিজার আসবে, Integer, কিন্তু yes sir, এখানে কি দেখতেছি? একটা ফ্র্যাকশন দেখতেছি, তার মানে কি এটা একটা কন্ট্রাডিকশন, বুঝতেছো? yes sir, it's So, irrational. এক্স্যাক্টলি ইরাশনাল বলা যায় না, No, it's rational, it's in the simplest rational form possible. বাট হ্যাঁ রেশনাল, বাট হচ্ছে এটা ইয়ে না, ইন্টিজার না, বেসিক্যালি মেইন হচ্ছে যে Integer, হ্যাঁ হ্যাঁ। সো if n and m are integers, n plus 7m must also be an integer, must also be an integer. এখানে এর আগে একটা জিনিস লেখা উচিত যে this is a contradiction since this is a contradiction since এরপরে হচ্ছে যে নেক্সট লাইনটা if n and m are integers 7 n plus 7m must also be an integer। এরপরে হচ্ছে তোমার ওই এটা অরিজিনাল যে স্টেটমেন্টটা। Therefore, there are no integers n and m which satisfy the equation. ওই জিনিসটা কি আর কি yes exactly. লেখা চলে গেল। Done sir. আচ্ছা, নেক্সট হচ্ছে কোশ্চেন। কোশ্চেনের ফার্স্ট পার্টটা এক্স্যাক্টলি সেম এর মধ্যে। First part হচ্ছে there are no integers a and b such that which satisfy the following equation. Equation হচ্ছে a square minus 8b is equals to 7. এই হচ্ছে আমার ইকুয়েশন। সো তাহলে আমার assumption হচ্ছে ওই আগের মতোই। এই হচ্ছে assumption a and b। আচ্ছা, সো তাহলে আমার ইকুয়েশন কি? a square minus 8b is equals to 7 বুঝলাম। সো তাহলে আমার এইটাকে লিখতে পারি a square is equals to 8b plus 7 বুঝলাম। এখন খেয়াল করে দেখো এই জিনিস 8 মাল্টিপ্লাইড বাই b, 8 মাল্টিপ্লাইড বাই b হচ্ছে একটা ইন্টিজার, ঠিক আছে। তাহলে 8b হচ্ছে একটা ইন্টিজার, একটা ইন্টিজার Integer, ইন্টিজার ঠিক আছে, ইন্টিজার বুঝলাম। আর 8b হচ্ছে একটা ইভেন নাম্বার, এগ্রি করো কিন্তু
Yes, sir. কারণ কি 8 is an even number, ঠিক আছে? So a multiple of 8 will also be an even number. So 8b হচ্ছে একটা even number, even plus 7 কি একটা odd. So even plus Odd odd number. মানে আলটিমেটলি নাম্বারটা কি Odd. আসছে? odd আসছে, ঠিক আছে? odd আসছে। So তাহলে ওই জিনিসটা আমি লিখি আমার অবজারভেশন এটা, as the right hand side is odd, কেন? কারণ হচ্ছে যে multiple of 8 plus 7 মানে হচ্ছে বেসিক্যালি ইভেন প্লাস অড ইজ ইকুয়ালস টু অড। এই হচ্ছে আমার লজিক। সো রাইট হ্যান্ড সাইড যদি অড হয় এটার মানে কি? দ্য লেফট হ্যান্ড সাইড মাস্ট অলসো বি অড, মাস্ট Be odd. বি অড মানে হচ্ছে বেসিক্যালি কি তোমার হচ্ছে যে a স্কয়ার ইজ অড। আর হচ্ছে যে যদি হচ্ছে এখন হচ্ছে যে আমরা দেখো একটা জিনিস ওই জন্য প্রুভ করছিলাম, করি অনেক আগে প্রুভ করছি, এই যে এদিকে if n square is even then n must be even, এই স্টেটমেন্টটা প্রুভ করছি। সিমিলারলি if n square is odd then n must be odd, ঠিক আছে? এই স্টেটমেন্টটা প্রুভ করতে পারবা আর কি, তোমাকে যদি হোমওয়ার্ক দিয়ে দিই তুমি চাইলে ট্রাই করে দেখতে পারো। n square যদি odd হয় তাহলে n must be odd, ঠিক আছে জিনিসটা? Okay, sir. Yes. তো সো তাহলে তাহলে এখানে এখানে আমরা অবজার্ভ করতেছি কি? এখানে অবজার্ভ করতেছি হচ্ছে যে a স্কয়ার অড, যদি a স্কয়ার অড হয়, যদি a স্কয়ার অড হয় তাহলে কি therefore a must be odd, এগ্রি করো? Yes, sir. হ্যাঁ। সো তাহলে এখন a কে আমরা কি লিখতে পারি? a is equals to মনে করো 2k plus 1, ঠিক আছে? where k is an integer, লিখলাম। এখন তাহলে আমার হচ্ছে যে আমি ইয়ে করি এই জিনিসটা a is equals to 2k plus 1 আমার অরিজিনাল যে ইকুয়েশন ছিল এখানে এটা 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 আমি সাবস্টিটিউট করে দেখি কি হয়। সো আমার ইকুয়েশন কি ছিল? a স্কয়ার is equals to 8b plus 7। আমি এখন ট্রাই করে দেখি কি হয়। সো 2k plus 1 whole square is equals to 8b plus 7, 4k square 4k square plus 4k plus 1 is equal to 8b plus 7. exactly. সো এখন হচ্ছে আর কি করা যায়? We can take 2 outside. So 2k square plus 2k plus 1 is equal to 8b plus 7. আচ্ছা ওইটা করলে লাভ হচ্ছে না, দাঁড়াও দেখি। সবকিছুকে সব কনস্ট্যান্ট এক সাইডে রাখি আর সব ভেরিয়েবলস অন্য সাইডে আনি, দেখি। আমি এটার জন্য ক্লুলেস আর কি, দেখি কি -8b is equals to 7 - 1 মানে হচ্ছে 6। এখন আমি সব সাইড দোনো সাইডকে হচ্ছে 2 দিয়ে ডিভাইড করি। সো 2 দিয়ে ডিভাইড করলে কি আসতেছে? 2k স্কয়ার প্লাস 2k minus 4b is equals to Is 3। equal to 3. আচ্ছা এই গ্রুপ হয়ে গেছে। দেখো এইখানে হচ্ছে আমি লেফট হ্যান্ড সাইডে 2 কমন নিতে পারি, k স্কয়ার প্লাস k মাইনাস 2b is equals to 3, এগ্রি করো? Yes, sir. এটা এখানে কন্টিনিউ করতেছি। পরের লাইনে আমি কি লিখতে পারি? পরের লাইনে লিখতে পারি হচ্ছে k স্কয়ার প্লাস k মাইনাস 2b Minus 2b is equal to 3 over 2. এক্স্যাক্টলি। এই তো এখানেই তো কন্ট্রাডিকশন রাইজ করছে, নোটিস করতে পারছো? কে কি একটা ইভেন, মানে ইভেন কি ইন্টিজার, সরি একটা ইন্টিজার। Integer, but 3 by 2 is not integer. এক্স্যাক্টলি। সো ইন্টিজার প্লাস ইন্টিজার মাইনাস ইন্টিজার হ্যাজ টু বি অ্যান ইন্টিজার, ঠিক আছে? ওভারঅল নাম্বার এই জিনিসটা হচ্ছে একটা ইন্টিজার হওয়া লাগবে, বাট 3/2 হচ্ছে একটা ফ্র্যাকশন, তার মানে কি একটা কন্ট্রাডিকশন রাইজ করছে, ঠিক আছে? k স্কয়ার প্লাস k মাইনাস 2b হ্যাজ টু বি an integer since k and b are integers. So this is a contradiction. This is a contradiction. এরপরে তোমার অরিজিনাল স্টেটমেন্টটা রিস্টেট করবো। This is a contradiction. এরপর স্টেটমেন্টটা কি ছিল?
স্পেস আছে নাকি? আচ্ছা, স্পেস না থাকলে হ্যাঁ, সো এই হচ্ছে আমার ফাইনাল আনসারটা। ফুল জিনিসটা ক্লিয়ার কিনা? Yes, sir, clear. আচ্ছা, লেখা লেখা শেষ নাকি? লেখা শেষ হইলে বলো। তো দেখো, তো আছে। Done, sir. আচ্ছা, আহ, এবং কোয়েশ্চেন পাচ্ছি না, কোশ্চেন তো এটাই হচ্ছে লাস্ট কোয়েশ্চেন দেখা দিচ্ছে, 4 মার্কের একটা কোয়েশ্চেন। সো প্রুভ বাই কন্ট্রাডিকশন একটা ইনইকুয়ালিটি দিয়েছে। ইনইকুয়ালিটিটা হচ্ছে 13x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 3 is greater than 5x minus 1 হোল স্কোয়ার। এই হচ্ছে প্রুফ বাই কন্ট্রাডিকশন আজ করতেছে। সো আমার হচ্ছে assumption, assume এটার এক্সাক্ট অপোজিট। সো 13x plus 1 whole square plus 3 is less than or equals to, এখানে গ্রেটার দেন যেহেতু দিচ্ছে তাহলে এখানে লেস দেন or equals to হবে 5x minus 1 whole square। সো এখন হচ্ছে কিউলেস আমি। সো আমরা কি করবো, এক্সপান্ড করা স্টার্ট করে এরপরে হচ্ছে দেখা যাবে কোনো কোনো না কোনো ক্লু পাবো আর কি। ঠিক আছে, তো মেইন অ্যাডভাইস হচ্ছে স্টার্ট করে আর কি। সো 13x স্কোয়ার মানে হচ্ছে 169x স্কোয়ার প্লাস 2 টাইমস 13 মানে হচ্ছে 26x প্লাস 1 প্লাস 3। অন্যদিকে হচ্ছে 25x স্কোয়ার। একো করতেছে নাকি সাউন্ড? হ্যাঁ, Yes, sir, হালকা, বেশি না। ল্যাপটপ থেকে সাউন্ড আসছে। আচ্ছা, সো 25x স্কোয়ার মাইনাস 10x প্লাস 1। এখন হচ্ছে যে তুমি ধরো সব সব টার্মস যা যা আছে সবগুলোকে এক সাইডে নিয়ে নিই। এক সাইডে যদি নেই তাহলে হচ্ছে 169 মাইনাস 25 মানে হচ্ছে 144 এক্স স্কোয়ার আসতেছে। এন্ড দেন আসতেছে এখানে দেখি 26 প্লাস 10 মানে হচ্ছে 36 এক্স। 36x. আর হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে দেখি প্লাস 3 থাকতেছে এখানে, লেস দেন অর ইকুয়াল টু 0। এখন হচ্ছে আম, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন লেস দেন 0 আমার এখানে কন্ট্রাডিকশন এখন অ্যারাইজ করে না বুঝছি। এটা এটাকে তুমি হচ্ছে কমপ্লিটিং স্কোয়ার করতে পারো, তাই না? এটার কমপ্লিটিং স্কোয়ার বের করতে পারবা তুমি? আমাকে একটু বলতে পারবা Yes, sir. এক্স্যাক্ট কি আসতেছে যে কমপ্লিটিং স্কোয়ার করলে এটা? আমার ক্যালকুলেটর নাই তো সাথে এর জন্য। সো 144 কমন নেওয়ার পর আলটিমেটলি কি আসতেছে এটা বললাম। কি আসতেছে?
Sir, I'm getting the simplest form as x square x plus 1 by 4x plus আবার 1 by আবার 48. আবার বলো x স্কয়ার বলতে X আর নাম্বার দিয়ে ডিভাইড করে না, ঠিক আছে? তুমি এখানে যা যা নাম্বার আছে ওইগুলো আচ্ছা আচ্ছা বলে বলে বলো x স্কয়ার এন্ড দেন x square plus 1 by 4x 1 by 4x এরপর plus 1 by 48. 1 by 48। আচ্ছা এটা সিম্পলেস্ট ফর্ম, আমি সিম্পলেস্ট ফর্ম আস করিনি, আমি কমপ্লিট স্কয়ার আস করছিলাম। আচ্ছা আমি দেখে নিজে ট্রাই করতেছি। 144 কমন নেই, দেন হচ্ছে x স্কয়ার প্লাস 36 ডিভাইড বাই 144। আমাকে ক্যালকুলেটর ভ্যালুটা বলতে পারবো? 36 ডিভাইড বাই 144 কত আসে? 4. হ্যাঁ 36 ডিভাইড বাই 144 Oh. 1 upon 4. 1/4 x প্লাস 3 লেস দেন অর ইকুয়ালস টু 0। এখন 144 বাইরে রাখতেছি, এখন এই জিনিসের উপর কমপ্লিট স্কয়ার করতেছি। সো কমপ্লিট স্কয়ার করলে x প্লাস 1 বাই 8 1 by 8. স্কয়ার মাইনাস 1 বাই 64 প্লাস 3। হোপফুলি এগ্রি করো নাকি প্রবলেম আছে? Yes, sir. No. Got it, sir. সো এন্ড দেন ব্র্যাকেট রিমুভ করতেছি 144 প্লাস 1 বাই 8 এই জিনিস। এখন হচ্ছে ক্যালকুলেটর আমাকে ভ্যালু ক্যালকুলেট করা হচ্ছে 144 মাল্টিপ্লাইড বাই এই জিনিস প্লাস 3। 144 মাল্টিপ্লাইড বাই নেগেটিভ 1 ওভার 21 by 4. 21 বাই 4 আসতেছে, পজিটিভ 21 বাই 4। 3 দিয়ে 3 অ্যাড করছিলা? 3 Sir, আলটিমেটলি it's 3 by 4. I didn't put the negative of sign. আচ্ছা 3 by 4. Just 3. পজিটিভ 3 বাই 4। ওকে ঠিক আছে, লেস দেন অর ইকুয়ালস টু 0। সো এখন হচ্ছে যে আমার তাহলে কন্ট্রাডিকশন আমরা ভিজিবলি দেখতেছি। লেফট হ্যান্ড সাইড কি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসতেছে। কোয়াড্রেটিক ইকুয়েশন এটা হচ্ছে যে এটা শেপ কি রকম হবে? একটা ইউ শেপ হবে। হোপফুলি এগ্রি করো, কারণ এখানে Yes, yes, positive U shape. ইউ শেপ মানে এই 3 বাই 4টা হচ্ছে মিনিমাম ভ্যালু, এগ্রি করো? Yes, yes, sir. মিনিমাম ভ্যালু হচ্ছে 3 বাই 4, কিন্তু আমাকে এখানে ইনইকুয়ালিটিটা কি রিপ্রেজেন্ট করতেছে, কি শো করতেছে? এই কোয়াড্রেটিক ইকুয়েশন ইজ লেস দেন 0। মিনিমাম ভ্যালু যদি 3 বাই 4 হয় তাহলে কি লেস দেন 0 হবে কখনো? No, sir. নো। তার মানে কি এটা হচ্ছে একটা কন্ট্রাডিকশন, ঠিক আছে জিনিসটা? Yes, sir. সো দিস ইজ এ কন্ট্রাডিকশন। Contradiction since the minimum value of the left hand side is 3/4, which is greater than 0, and then হচ্ছে যে তোমার কোশ্চেনটা রিস্টেট করো, and that's it. Therefore এই হচ্ছে আমার ফাইনাল আনসার। ফুল জিনিসটা ক্লিয়ার কিনা? এটা আই থিঙ্ক 4 মার্কের মতো কোশ্চেন। Yes, sir. Clear. লেখা শেষ হইলে বলে Done, sir. আজকের একদম লাস্ট কোশ্চেন একটা দেখা দিচ্ছি, এটাও একটা উইয়ার্ড একটা কোশ্চেন দেখতেছি। প্রুভ বাই কন্ট্রাডিকশন দ্যাট log 10 log 5 base 10 is an irrational number. এটা হচ্ছে কন্ট্রাডিকশন দিয়ে প্রুভ করতে হচ্ছে। তো আমার ফার্স্ট অফ অল কি করা লাগবে? এজিউম করা লাগবে যে log 5 base 10 হচ্ছে ইজ রেশনাল। এটা হচ্ছে অ্যাসাম্পশন। সো তাহলে আমরা লিখতে পারি হচ্ছে log 5 base 10 equals to a divided by b, where a and b are in their are integers and they do not have any common factors এরকম কিছু।
এরপরে কি নেক্সট লাইন লিখতে পারি হচ্ছে 5 is equal to 10 to the power 10 to the power a by b. এক্স্যাক্টলি। তো এখন এরপরের লাইনে আমি দুটো সাইডের মধ্যে কি করতে পারি, আমি হচ্ছে যে পাওয়ারস বি দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, বি মাল্টিপ্লাইড বাই এখানে বি, এখানেও বি দিয়ে মাল্টিপ্লাই করতেছি। প্রবলেম আছে? No, sir. সো তাহলে 5 to the power b is equals to 10 to the power a। 10 to the power a. হ্যাঁ। Yes, sir. এখানে তো কন্ট্রাডিকশন অ্যারাইজ করছে। 5 to the power b হচ্ছে একটা কি, b হচ্ছে একটা ইন্টিজার আমি ধরে নিয়েছিলাম, তাই না? এও হচ্ছে একটা ইন্টিজার, Yes. বি আর এ দুটোটা ইন্টিজার। এখন তুমি কোনো কম্বিনেশন কি থিঙ্ক করতে পারতেছো যে এটাই হচ্ছে যে তোমার 5 টু দি পাওয়ার সামথিং ইজ ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার সামথিং হবে? কখনোই হবে না। ঠিক আছে, কিভাবে দেখো, No, sir. 5 to the power 1 মানে জাস্ট 5 আর কি বেসিক্যালি, এন্ড দেন হচ্ছে 5 স্কয়ার মানে 25, এন্ড দেন 125, এন্ড দেন 625, এন্ড দেন আমার আর জানা নেই। 10 এরটা দেখি, 10 100 1000 এইভাবে কন্টিনিউ হতে পারে। 5 is all odd and 10 is all even. এক্স্যাক্টলি। আর 5 এর সব হচ্ছে যে তোমার বেসিক্যালি লাস্টে দিয়ে 5 আছে, ঠিক আছে, আর এখানে 10 এর সব সময় লাস্টে দিয়ে 3। সো বেসিক্যালি কখনোই হচ্ছে যে এই ইকুয়েশনটা ভ্যালিড হচ্ছে না, ঠিক আছে। সো এটাই হচ্ছে একটা কন্ট্রাডিকশন। সো আমি লিখতেছি স্টেটমেন্টটা, দিস ইজ এ কন্ট্রাডিকশন as powers of 5 are odd। এখন চাইলে তুমি ব্র্যাকেটের মধ্যে এইভাবে 5 25 125 ভাবে লিখতে পারো। And the powers of 10 are even, যেমন 10 100 1000 and continue। সো তাহলে তোমার হচ্ছে therefore log 5 base 10 is irrational। ক্লিয়ার জিনিসটা? Ji, sir. Clear. তো এই হচ্ছে তাহলে প্রুফ বাই কন্ট্রাডিকশনের লাস্ট এক্সাম্পল। আমরা অনেকগুলো এক্সাম্পল দেখে বলছি, সো হোপফুলি এর মধ্যে থেকে এক্সামের মধ্যে কোয়েশ্চেন আসবে, যা যা দেখাইছি এর মধ্যেই। সো এখানে হচ্ছে যে তোমার কোনো পার্টিকুলার ইয়ে নাই, কোনো পার্টিকুলার মেথড নাই। সো জাস্ট হচ্ছে যে কোয়েশ্চেন যেটা দিয়ে দিবে তুমি যে অ্যাজাম্পশন ধরে নিবা, ওইটাকে সামহাও তুমি মডিফাই করা স্টার্ট করবা, এন্ড দেন আস্তে আস্তে মাথায় এমনিতেই ক্লিক করবে। ঠিক আছে, এটাই হচ্ছে মেথড, আর কিছু করার নেই। ঠিক আছে। Yes, sir. তো আর নেক্সট ক্লাস কবে করতে যাচ্ছ? Same time next week, sir. নেক্সট উইক মানডে এন্ড Monday and আচ্ছা। Tuesday. আর নেক্সট ক্লাসে কি করবা? Differentiation and integration. ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কিছু নাকি কোনটা? P4. P4। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। Okay, sir. Sir, could you send the notes as well? হ্যাঁ আচ্ছা, পিডিএফ আমি পাঠিয়ে দিচ্ছি। Thank you, sir. ওয়েলকাম।